2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। শুক্রবার মহিষাদল ব্লকের লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিষাদল ব্লকের 178 নম্বর বুথের চাপা উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্নয়নমূলক কাজের শুভ সূচনা ঘটে। উপস্থিত ছিলেন বিধায়ক সহ অন্যান্যরা। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা সহ একাধিক প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষকে সরকারের কাছে যেতে হবে না, সরকার পাড়ায় পাড়ায় গিয়ে সমস্যা দূর করবে। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য গত 2রা আগস্ট থেকে বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেন। এলাকায় এলাকায় সরকারি আধিকারিকরা গিয়ে এলাকার সমস্যার কথা শুনে তার সমাধান করেন। প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়। সেই মতো রাজ্যের বুথে বুথে টানা 1 মাস ধরে ক্যাম্প করে এলাকার মানুষের সমস্যা গ্রহণ করা হয়। তারপর 1 মাস ধরে আবেদনগুলি খতিয়ে দেখা হয়। আগামী 60 দিনের মধ্যে সমস্যার সমাধান ঘটবে। শুক্রবার মহিষাদল ব্লকের লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের শুভ সূচনা ঘটে। এই ব্লকে 10 লক্ষ টাকার যে কাজগুলির শুভারম্ভ ঘটল সেগুলি হল: চাপি সতীশচন্দ্র ICDS সংস্কার বরাদ্দ অর্থের পরিমাণ 60,000 টাকা, চাপি জুম্মা মসজিদের নিকট রাস্তার নির্মাণ বরাদ্দ অর্থের পরিমাণ 50,000 টাকা, চাপি SSK সংস্কার বরাদ্দ অর্থের পরিমাণ 70,000 টাকা, চাপি উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয় সংস্কার বরাদ্দ অর্থের পরিমাণ 1,70,000 টাকা, চাপি SSK এর নিকট সাবমার্সেবল পাম্প নির্মাণ বরাদ্দ অর্থের পরিমাণ 2 লক্ষ টাকা, চাপি জুম্মা মসজিদের নিকট সাবমার্সেবল পাম্প নির্মাণ বরাদ্দ অর্থের পরিমাণ 2,75,000 টাকা, আনসার আলীর বাড়ির নিকট সাবমার্সেবল পাম্প নির্মাণ বরাদ্দ অর্থের পরিমাণ 1,75,000 টাকা। এদিন মহিষাদল ব্লকের 178 নম্বর বুথের চাপি উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি, জেলা পরিষদের সদস্য সীমা মাইতি সহ অন্যান্যরা। সন্ধ্যা কোথায় গেল? কি হাত খড়া তোমার? হ্যাঁ, এবার এনএস সাহেব আসুন না। আমরা চাইছি কোনো ফোন যাতে না যায়, পরিচ্ছন্নভাবে কন্ট্রাক্টররা যারা এজেন্সিরা কাজ নিয়েছে তারা কাজ করবে। কাজ করার আগে জিও ট্যাগিং হবে, সেটা নিশ্চিত এনএসরা সব বলে দেবে কেমন করে জিও ট্যাগিং করে কাজ করতে হবে। কাজের কমপ্লিটের পরে জিও ট্যাগিং হবে, তার মাঝখানে জিও ট্যাগিং করার প্রয়োজন আছে কিনা সেটা এনএসরা বলে দেবে। যা যা সরকারি পদ্ধতি মেনে সঠিকভাবে কাজ রূপায়িত হোক। দিদি 10 লাখ টাকা শুরু করেছেন মানে আগামী বছর আবার 10 লাখ টাকা পাবে। আর এই সরকার থাকবে, সরকার চেঞ্জ হবে না। এই সরকার আবার আগামী বছর আবার 10 লাখ টাকা দিলে আপনারা কাজ করার জায়গা খুঁজে পাবেন না। এতদিন পঞ্চায়েতরা পরিকল্পনা করত, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পরিকল্পনা করত, জেলা পরিষদ মেম্বাররা পরিকল্পনা করত, এখন বলছে গ্রামের লোকরা পরিকল্পনা করবে। গ্রামের কোনো বিশিষ্ট ব্যক্তি সভাপতিত্বে পরিকল্পনা গ্রহণ করা হবে, সেটাই রূপায়ণ করা হবে। আপনারা যেটা হলো আর যেটা এখনো করার দরকার আছে আপনারা ভেবে রাখুন, পরের ইয়ারে আবার সেগুলো আমরা ঠিক করে দেবো। আমাদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন। বাংলা জননেত্রী যা বলে তার থেকে বেশি করে দেয়, যেটা বলে সেটা করবেই, তার থেকে বেশি করে। আমরা যা প্রত্যাশা করি না, আমরা যেটা মনের মধ্যে ভাবতেই পারি না, তার থেকেও বেশি করে দেয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলার মানুষকে প্রচুর প্রচুর ভালোবাসে। তাই আপনারা আমাদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন। আজকের আমাদের পাড়া আমাদের সমাধানের সুমল উদ্বোধন হলো লক্ষা 2 গ্রাম পঞ্চায়েতের এই 178 নম্বর বুথে। আগামী দিনে প্রতিটি বুথে বুথে কাজ হবে।
সুন্দরভাবে কাজ রূপায়ণ হোক, এই কাজের মধ্য দিয়ে বহু এলাকার মানুষ উপকৃত হবে। বাংলা জননী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, যে ইচ্ছে, সেটা বাস্তবায়িত হবে এই প্রত্যাশা রেখে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।